কলকাতা বিমানবন্দরের কাছে ভিআইপি রোডে চলন্ত বাসে আগুন, আচমকা বাসে আগুন লেগে যায় বলে সূত্র মারফত খবর। আতঙ্কে যাত্রীরা নেমে পড়েন বাস থেকে। প্রসঙ্গত, বাসটি সরকারি রুটের বাস এবং বাসটি এয়ারপোর্টের দিক থেকে উল্টো ডাঙার দিকে যাচ্ছিল। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে খবরটা উঠে আসছে কলকাতাগামী একটি বাস, সরকারি বাসে আগুন লেগে যায় এবং এই আগুন লাগার ফলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে ঠিক এই বিষয়ে কি আপডেট রয়েছে এবং হতাহতের কি কোনো খবর রয়েছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে জানাই কয়েকদিন আগেই কিন্তু বাগুইআটির জোড়া মন্দির, সেই জোড়া মন্দিরের কাছে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল যে একটা সরকারি বাসে আগুন। আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আসানসোল থেকে কলকাতাগামী এসবিএসটিসির যে সরকারি বাস, সেই সরকারি বাসে কিন্তু ভয়াবহ আগুন লাগে। যে আগুন, যেটা তোমাকে বলছি আছে সেই সিগন্যালের সামনে গাড়ির গতি কম থাকা, অনেকটাই রাস্তা এবং অনুমান পরবর্তীতে থেকে কিন্তু আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এবং আগুন দেখার সাথে সাথে কিন্তু বাসের যে যাত্রীরা কিন্তু নেমে পড়ে, কন্ডাক্টর নেমে বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু যে যাত্রী, সেই যাত্রীরা নেমে যাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিটা হয়নি। দমকলের ইঞ্জিন আসছে, তারা কিন্তু আগুন নেভায় এবং সাথে কিন্তু পুলিশ আছে এবং স্থানীয় যারা আছে তাদের যৌথ প্রতিষ্ঠা কিন্তু আগুন নেওয়ার সম্ভব হবে। মূল কথা হচ্ছে যেটা হচ্ছে যে এই ভর দুপুরে বারবার কিন্তু যে আগুন লাগছে এই ঘটনা কিন্তু ঘটছে সরকারি বাসে। এর আগেও তোমাকে যেটা জানালাম বাগুইআটিতে ঘটেছিল জোড়া মন্দিরের কাছে, এবং আজকে এয়ারপোর্ট 1 নম্বরের কাছে কিন্তু সেই একই জিনিস, অর্থাৎ অনুমান যেটা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে কিন্তু যে বাসে আগুন, সেটা নিয়ে কিন্তু বারবার কিন্তু ঘটছে কেন কোনো মেনটেন্যান্স। মানুষ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যেই জায়গাতে অর্থাৎ এয়ারপোর্টের কাছে, কলকাতা এয়ারপোর্টের কাছে দেখা যাচ্ছে আগুন লেগেছে, সেই রাস্তাটি যথেষ্ট ব্যস্ততম একটি রাস্তা আমরা সকলেই জানি, এবং আজকের দিনে এই যে ব্যস্ততম সপ্তাহের দিনে দাঁড়িয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হওয়ার কথা যাত্রীদের। সেখানে দাঁড়িয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো যানজটের কি ছবি রয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, তুমি যেটা বলছো সেই সকাল বেলাটা কিন্তু ট্রাফিক জ্যামটা একটু বেলার দিকে কিন্তু অনেকটাই কম থাকে এবং ব্যস্ততম রাস্তা, সে ঠিকই বলেছে ব্যস্ততম রাস্তা, কিন্তু সেই ওখানে কিন্তু একটা ট্রাফিক সিগন্যাল রয়েছে, গাড়ির কিন্তু গতিটা অনেকটাই কম থাকে, অর্থাৎ সিগন্যালের জন্য গাড়ি দাঁড়িয়ে ওখানে অনেকটাই গাড়িটা দাঁড়াতে হয়। এয়ারপোর্ট 1 নম্বর, তারপরে আরেকটা কিন্তু গাড়ি দাঁড়াতে হয়, অর্থাৎ গাড়ির ছিল আগুন আবার লাগার সাথে কিন্তু সবাইকে সতর্ক করা হয়। কন্ট্রাক্টর এবং যারা যাত্রী ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার দমকল আসছে এবং স্থানীয় খবর দেওয়ার তারা আসছে, যৌথ প্রচেষ্টায় কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর নেই, তবে বাসটি কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।